হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ জানাই তার অনুগ্রহ তার দয়ার জন্য। তিনি সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, জীবিত রেখেছেন। সবসময় আমাদের জন্য তিনি চিন্তা করছেন, তার দৃষ্টি সবসময় তিনি আমাদের উপরে রেখেছেন। সেই জন্য তাকে ধন্যবাদ জানাই তার অনুগ্রহেতে উপস্থিত হয়েছি আমরা শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভাতে। আসি আমরা প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার করুণা, তোমার প্রেম, তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো। তোমার সেই কালবেরি ক্রুশের রক্ত আমাদের সারা শরীরকে তুমি আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো। সেজন্য তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদের জন্য নিজের জীবন ক্রুশে দিয়েছো, আমাদের পাপ সকল তুমি ক্রুশে বহন করেছো তোমার নিজের শরীরে, এবং তোমার সেই ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো। সেজন্য তোমাকে ধন্যবাদ করে আমরা শেষ করতে পারি না তোমাকে। প্রভু যিশু, তুমি আমাদের জন্য সবসময় চিন্তা করছো, আমাদের জীবনে যা প্রয়োজন সব তুমি জুগিয়েছো, তুমি জুগাচ্ছ, তুমি জুগাবে বলে প্রতিজ্ঞা করেছো। তুমি যুবা জড়াই। সেজন্য তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। প্রভু যিশু, তোমার কাছ থেকে এত কিছু পাওয়া সত্ত্বেও আমরা স্বীকার করি আমরা প্রভু যিশু তথাপি তোমার বিরুদ্ধাচরণ করেছি, আমরা তোমার বাক্যে অবাধ্য হয়েছি, পাপ আমরা করেছি। প্রভু যিশু, তুমি তো ক্ষমাকারী ঈশ্বর। আমাদের সমস্ত পাপ আমরা তোমার কাছে স্বীকার করি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায় যা কিছু পাপ আমরা করেছি তোমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধাচরণ করেছি আমরা, তোমার বিরুদ্ধে বিদ্রোহী করেছি আমরা, তার জন্য তো আমরা ক্ষমা চাই। তুমি আমাদের ক্ষমা করো। প্রভু যিশু, তুমি আমাদের আশীর্বাদ করো যেন তোমার এই রাত্রিকালীন প্রার্থনা সভাতে যে উপস্থিত হতে পেরেছি তোমার অনুগ্রহতে, এই প্রার্থনা সভাতে যেন আমরা আত্মা এবং সত্যে অংশগ্রহণ করতে পারি, যাতে আমরা আত্মা এবং সত্যে তোমার আদর উপাসনা করি। সেজন্য তুমি তো আমাদের তোমার সেই পবিত্র আত্মা দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদের সেই পবিত্র আত্মার পরিচালনা দাও, আমরা যেন প্রত্যেকে সেই পবিত্র আত্মার পরিচালনাকে যেন আমরা মেনে নিতে পারি প্রভু গো। কারণ আমরা দুর্বল, আমরা পামর, আমরা নিজেদের শক্তিতে প্রভু গো পারি না এই প্রার্থনা সভাতে অংশগ্রহণ করে প্রার্থনা করতে, জেগে থাকতে প্রভু যিশু। কিন্তু তোমার সেই পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত হয়েই আমরা জেগে থাকতে পারি, প্রার্থনা করতে পারি, বিশ্বাসে প্রার্থনা করতে পারি, সেই প্রার্থনাই করতে পারি যে প্রার্থনা তুমি শুনতে চাও পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে। তুমি আমাদের সবাইকে, যতজন আমরা এই প্রার্থনা সভাতে অংশগ্রহণ করব, আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই যেন তোমার সেই পবিত্র আত্মায় পরিচালিত হয়ে অংশগ্রহণ করি। তোমার রব আমরা শুনতে চাই, বাক্যের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে তোমার রব তুমি আমাদের শোনাও। তোমার উপস্থিতি পবিত্র আত্মার মাধ্যমে আমাদের হৃদয় অনুভব করতে চাই। তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু যিশু, এমন দয়া করো প্রভু যিশু। তোমার আশীর্বাদ আমরা আজ নিশ্চয়ই পাবো। তুমি আমাদের আশীর্বাদ করবে বলেই তো আজকে তুমি আমাদের আহ্বান করেছো, জেগে থেকে প্রার্থনা করতে বলেছো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু যিশু। যেন তোমার আশীর্বাদ নেই আমরা প্রভু যিশু এখান থেকে যেতে পারি, সে আশীর্বাদ তুমি করো প্রভু যিশু। বিশ্বাসে আমরা প্রার্থনা করতে পারি, প্রথম থেকে শেষ পর্যন্ত যেন এই প্রার্থনা সভাতে আমরা বিশ্বাসে অংশগ্রহণ করতে পারি, পবিত্রতায় অংশগ্রহণ করতে পারি। যা কিছু করবো যেন তোমার উদ্দেশ্যেই করতে পারি, এবং প্রত্যেকে যেন উদ্দেশ্য স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়, সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা আজকের দিনে ঈশ্বরের বাক্য পাঠ করি। যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 46 পদ থেকে 54 পদ। যিশু একজন রোগীকে সুস্থ করেন। পরে তিনি আবার গ্যালিলের সেই কান্না নগরে গেলেন, যেখানে জলকে দ্রাক্ষারস করিয়াছিলেন। আর একজন রাজপুরুষ ছিলেন, তার পুত্র কফরনাম হয়ে পীড়িত ছিল। যিশু জিহুদিয়া হইতে গ্যালিলে আসিতেছেন শুনিয়া তিনি তার নিকটে গেলেন এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তার পুত্রকে সুস্থ করেন, কারণ সে মৃতপ্রায় হইয়াছিল। তখন যিশু তাহাকে কহিলেন, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো, তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। সে রাজপুরুষ তাহাকে কহিলেন, হে প্রভু, আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন। যিশু তাহাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। যিশু সেই ব্যক্তিকে যে কথা কহিলেন তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। তিনি যাইতেছেন এমন সময় তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটি বাঁচিল। তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কোন ঘটিকায়
তাহার উপশম আরম্ভ হইয়াছিল। তারা তাহাকে বলিল, কল্য সপ্তম ঘটিকার সময় তার জ্বর ছাড়িয়া গিয়াছে। তাহাতে পিতা বুঝিলেন যীশু সেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাঁচিল। আর তিনি আপনি ও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন। জিহুদিয়া হইতে গ্যালিলে আসিবার পর যীশু আবার এই দ্বিতীয় চিহ্ন কার্য করিলেন। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসলে আমরা একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করছি। আমরা প্রার্থনা করব, তার আগে ঈশ্বরের বাক্য আমরা শুনেছি, আর সেই বাক্যটাকে নিয়ে ছোট্ট করে আমরা আলোচনা করি। আমরা পড়েছি যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 46 থেকে 54 পদ অবধি আমরা পাঠ করেছি, এবং এখানে হেডিং আমরা দেখতে পাচ্ছি যিশু একজন রোগীকে সুস্থ করেন। এবং আমরা জানি তারপর এখানে লেখা যে তিনি গ্যালিলে সেই কান্না নগরে গেলেন, যেখানে তিনি জলকে দ্রাক্ষারস করেছিলেন। আমরা জানি সেই যিশু সেই কান্না নগরে তার প্রথম অলৌকিক কার্য তিনি করেছিলেন, সেই জলকে দ্রাক্ষারসে তিনি পরিণত করেছিলেন। আমরা জানি সেটা কীভাবে পরিণত হয়েছিল সেটাও আমরা জানি, সেটাতে আলোচনার বিষয় নেই, তবু ছোটো করে বলি। সেখানে যখন সেই দ্রাক্ষারসে সেই অকল্যাণ হয়েছিল, তখন সেখানে যে কর্মচারীরা ছিল তাদের বলা হয়েছিল সে 6খানা জলে জার ছিল, যে জল দিয়ে পা দেওয়া হতো, সে জারগুলোকে ভরে দিতে বলা হয়েছিল। কানায় কানায় তারা পূর্ণ করেছিল, তারা যিশুর বাধ্য হয়েছিল, কানায় কানায় তারা পূর্ণ করেছিল। এবং সেই জল যখন সে গৃহের কর্তাকে গিয়ে দিতে বলা হয়েছিল, গিয়ে যখন দিল, সেই গৃহের কর্তা যখন খেয়ে দেখলো যে হচ্ছে উত্তম দ্রাক্ষারসে পরিণত হয়েছিল। সেই কর্মচারীরা যিশুর কথা কী হয়েছিল, বাধ্য হয়েছিল, বাধ্য যেটা করতে বলেছিল তারা সেটাই করেছিল। আগে যেটা অংশ আমরা এখানে পড়েছি, আমরা দেখতে পাচ্ছি যে যিশু সেই কন্যানগরে সেখানে এসেছেন, এবং কিন্তু সেখানে বলছে একজন রাজপুরুষ ছিলেন, তাহার পুত্র কফরনাহুমে পীড়িত ছিল। কফরনাহুমে পীড়িত ছিল একজন রাজপুত্রের, একজন রাজকর্মচারী, অর্থাৎ যে রাজার অফিসে কাজ করে তার একটা সন্তান, সেই সন্তান কি হয়েছিল, পীড়িত ছিল। কীরকম পীড়িত ছিল এখানে লেখা আছে যে কফরনাহুমে পীড়িত ছিল। যিশু জিহুদিয়া হইতে গ্যালিলে আসিয়াছেন শুনিয়া তিনি তার নিকটে গেলেন এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তারপর সুস্থ করেন, কারণ সে মৃতপ্রায় হইয়াছিল। সে মৃতপ্রায় অবস্থায় ছিল, একদম মরে যাবে এরকম সে অবস্থায় ছিল। আমার সে 49 পদও সে কথা বলছে, সেই রাজপুরুষ তাহাকে কইলেন, হে প্রভু, আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন। অর্থাৎ একদম শেষ অবস্থার মধ্যে সেই সন্তানটি ছিল। সে রাজপুরুষ, অর্থাৎ রাজপুরুষ বলতে যে রাজার বাড়িতে, রাজার অফিসে যে কাজ করত। এখানে যদি আমরা দেখি এই রাজপুরুষটা নিশ্চয়ই কী করেছিল, সে শুনেছিল যিশু যে অলৌকিক কার্য করেছে, শুনেছিল, কিংবা হয়তো তিনি দেখেও ছিলেন, এবং তার একটা বিশ্বাস এসেছিল যিশুর প্রতি, যে যিশু যদি তার ঘরে আসে, তার ছেলের পাশে আসে, এবং তাহলে কি হবে, তার ছেলে, এই যে মৃতপ্রায় ছেলে, তার মৃতপ্রায় ছেলে কি হবে, সুস্থ হবে। এই বিশ্বাস তার যিশুর উপরে ছিল। যদি যিশু তার ঘরে আসে, তার সন্তানের পাশে আসে, তবেই কী হবে, তার সন্তান কী হবে, সুস্থ হবে। কিন্তু এখানে যদি আমরা দেখি যে এই যে যিশু তো কন্যানগরে এসেছেন, এবং সে রাজপুরুষের কথা বলা হচ্ছে, সে তার ছেলে অসুস্থ অবস্থায় আছে, কফরনাহুমে আছে। এই কফরনাহুম থেকে এই কন্যানগর যে শহরটা, এই রাস্তাটা প্রায় 20 কিলোমিটার। হ্যাঁ, এই যে রাস্তাটা দূরত্বটা হচ্ছে 20 কিলোমিটার। তাহলে এখানে সমস্যা নিশ্চয়ই আছে, দুটো সমস্যা আছে। একটা সমস্যা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে দূরত্বের সমস্যা। আজকাল যেরকম গাড়ি ঘোড়া আছে, কমিউনিকেশন আজকাল যেরকম আছে, সেরকম তো তখনকার সময় ছিল না। দূরত্বটা একটা সমস্যা নিশ্চয়ই ছিল এই রাজপুরুষের কাছে, নিশ্চয়ই। যদিও তার বিশ্বাস যে যিশু যদি আসে তার কাছে, তার ছেলের কাছে, তাহলে সুস্থ হবে, কিন্তু একটা সমস্যা আছে, একটা বাধা আছে, কি দূরত্ব। আরেকটা সমস্যা, একটা বাধা ছিল নিশ্চয়, সেটা কি আমরা তো শুনলাম, সেই রাজপুরুষের সন্তান যে পীড়িত ছিল, প্রায় মৃতপ্রায় ছিল, যে কোনো সময় মরে যেতে পারে।
এতটা রাস্তা সে বাবা ছেলেকে ছেড়ে যাবে, যিশুকে আনতে যাবে, অনেক সময় লাগবে, হ্যাঁ, 20 কিলোমিটার রাস্তা, অনেক সময় লাগবে। তার মধ্যে তার ছেলে যদি কিছু হয়ে যায়, এই দুটো বিষয় নিশ্চয়ই চিন্তার বিষয় ছিল, সমস্যার বিষয় ছিল। কিন্তু তথাপি তিনি কি করেছিলেন? তিনি সেই দুটো বিষয়কে অতিক্রম করে যিশুর কাছে এসেছিলেন। সেটা আজকের আমরা পড়লাম, যিশুর কাছে এসেছিলেন, এসে যিশুকে বলছেন, একই কথা বলেছে যেটা এর আগে আমরা শুনলাম, যে যিশুকে এসে, যিশু আপনি চলুন, আমার ছেলেটা প্রায় মৃতপ্রায় অবস্থার মধ্যে আছে, যে কোনো সময় মরে যাবে, কিন্তু আমি বিশ্বাস করি আপনি যদি সেখানে গিয়ে উপস্থিত হন, আমার ছেলের পাশে যদি আপনি দাঁড়ান, তাহলে আমার ছেলে কি হবে? আমার ছেলে বেঁচে যাবে। অর্থাৎ এটা বলার মাধ্যমে যেটা তো বলতে চাই, যিশু আপনি যদি আমার ছেলের পাশে গিয়ে না দাঁড়ান, তাহলে আমার ছেলে বাঁচতে পারবে না, কিংবা যদি আপনি যাওয়ার আগে আমার ছেলে যদি মরে যায়, তাহলে আমার ছেলে আর বাঁচবে না। এই বিশ্বাস নিয়ে সে কী করেছিল? সে যিশুর কাছে ছিল। বিশ্বাসটা কী ছিল? যে যদি যিশু যায়, তার ছেলের পাশে গিয়ে দাঁড়ায়, তবে তার ছেলে কী হবে? সুস্থ হবে। এই বিশ্বাস নিয়ে সে যিশুর কাছে এসেছিল, এই বিশ্বাসটা তার ছিল। আর একটা বিষয় যদি আমরা দেখি, বিশ্বাসের সাথে তার বিশ্বাস কী ছিল? সে একজন রাজকর্মচারী ছিলেন তিনি, অর্থাৎ রাজার অধীনে সে কাজ করতেন, রাজার অফিসে তিনি কাজ করতেন। কিন্তু তিনি যখন যিশুর কাছে এসেছিলেন, যিশুকে নিয়ে যাবেন বলে তার বাড়িতে তার ছেলের কাছে, তিনি যিশুর কাছে বিনতি করেছিলেন, লেখা আছে বিনতি করলেন। এখানে আমরা তার জীবনে, তার চরিত্র কি দেখতে পাই? নম্রতা দেখতে পাই, তাই না? তার মধ্যে কী ছিল? নম্র ভাব ছিল। কেননা যদি আমরা একটু চিন্তা করি, দেখি, তিনি তো সেই রাজপুরুষ, অর্থাৎ রাজার অধীনে তিনি কাজ করতেন। সাধারণত আমরা যারা একটু উচ্চ পদে কাজ করি, গভর্নমেন্টের অফিসিয়ালে কাজ যারা আমরা করি, আমাদের স্বভাব কীরকম হয় আমরা জানি। যাই হোক, এও কিন্তু এরও সেই অধিকার ছিল, এরও সেই অথরিটি ছিল, লিগালি কিন্তু আইনগতভাবে কিন্তু সে যিশুকে বলতে পারত, চলুন আমার সাথে, আমার ছেলে অসুস্থ হয়ে আছে, আপনাকে যেতে হবে। কেন? যেহেতু সে রাজার অধীনে কাজ করত তখন, এবং সে হয়তো সেটা করতে পারত, কিন্তু সে কী করেছিল? বিনতি করেছিল, সে নম্র হয়েছিল। এই বিষয়টা আমরা তার মধ্যে দেখতে পাই। কিন্তু তথাপি আমরা একটা কথা শুনি, যখন যিশুকে সে সমস্ত কিছু বলল, তখন যিশু তাকে কি বলেছিলেন? যিশু তাকে একটা কথা বলেছিলেন, সেই কথাটা হচ্ছে আমরা পড়েছি, যে তাকেও বলছে এবং অন্য মানুষদেরও বলছে, যে কথাটা, সে কথাটা কি? যে অলৌকিক কার্য না দেখলে, চিহ্ন না দেখলে এরা কি করে না? এরা বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে না। সেই কথাটা আমরা দেখি যিশু তাকে বলেছিলেন। কেননা এর আগেই আমরা শুনলাম যে এই রাজপুরুষটি তিনি নিশ্চয়ই তিনি যিশুর কোনো অলৌকিক কাজের কথা শুনেছিলেন কিংবা দেখেছিলেন। সে শুনেছিলেন, দেখেছিলেন বলেই সেই বিশ্বাসে যিশুর কাছে এসেছিল, যেহেতু অলৌকিক কাজ দেখেছিল, যেহেতু অলৌকিক কাজ শুনেছিল, সেই জন্য যিশু সেই কথাটা তার সম্বন্ধে বললেন। তবুও সেই রাজপুরুষটা কিন্তু যিশুকে কী করতে আরম্ভ করলো? অনুনয় বিনয় করতে আরম্ভ করলো, প্রভু চলুন, যিশু চলুন, আমার ছেলেটি মরার আগেই আপনি চলুন। কেননা মরে গেলে তো সেখানে গিয়ে তো সে বাঁচতে পারবে, সে আর বাঁচবে না, কিন্তু মরার আগে আপনি যদি যান, তবে সে বেঁচে যাবে, সেই বিশ্বাস আমার আছে, আপনি চলুন। তখন কী হয়েছে যদি আমরা দেখি, এখানে আমাদের একটা কথা যদি আমরা চিন্তা করি, এখানে যদি আমরা একটা কথা চিন্তা করি, যখন যিশু এই পৃথিবীতে ছিলেন, হ্যাঁ, যখন যিশু মানুষের পৃথিবীতে এসেছিলেন, তখন অনেক মানুষেরা যিশু জীবিত থাকাকালীন পৃথিবীতে যখন তিনি কাজকর্ম করেছিলেন, তার মিনিস্ট্রি করেছিলেন, তখন অনেক মানুষেরা কিন্তু যিশুকে বিশ্বাস করেছিল মসিহ বলে, ঈশ্বর বলে অনেকে বিশ্বাস করেছিল। কিন্তু আবার অনেক মানুষেরা বিশ্বাস করেনি, এবং যারা বিশ্বাস করেনি তখন যিশু যখন জীবিত অবস্থায় পৃথিবীতে ছিলেন, বিশ্বাস করেনি, তাদের বিশ্বাস না করার অনেক কারণ তারা দেখাতে পেরেছিল, দেখাতে পারত। কিন্তু যিশু যখন ক্রুশারোপিত হলেন এবং তারপরে তিনি পুনরুত্থিত হলেন, এই ক্রুশারোপিত হওয়ার পরে, কবরস্থ হওয়ার পরে, পুনরুত্থিত হওয়ার পরে কিন্তু তিনি প্রমাণ দিয়ে দেন। তিনি কী প্রমাণ দিলেন? তিনি মসিহ, তিনি ঈশ্বর, প্রমাণ তিনি দিয়েছেন। এবং সেই জন্য এই প্রমাণ দেওয়ার পরেও এখন যারা যিশুকে বিশ্বাস করছে না মসিহ কিংবা ঈশ্বর বলে, তাদের কিন্তু কোনো যুক্তি নেই, তারা কিন্তু কোনো যুক্তি দেখাতে পারবে না। হ্যাঁ, তিনি যখন ক্রুশে মরেননি, কবরস্থ হননি, পুনরুত্থিত হননি, তখন যারা হয়তো বিশ্বাস করেনি, তবু তখন তাদের কিছু অজুহাত দেখাবার ছিল, অজুহাত।
কিন্তু এখন তার কোনো অজুহাত নেই দেখাবার। যারা এখনও বিশ্বাস করছে না তাকে ঈশ্বর বলে, তাদের কোনো অজুহাত নেই, তারা কোনো অজুহাত দেখাতে পারবে না, তারা কোনো উত্তর দিতে পারবে না, তারা কোনো উত্তর দিতে পারে না। সে যাই হোক, তারপরে যে কথাটা আলোচনা করছিলাম, যিশু তাকে এরকম অলৌকিক কার্য না হলে তো তোমরা কেউ বিশ্বাস করবে না। তবুও সে বারবার কী করছে, যিশুকে সে অনুরোধ করছে যেন যিশু কী করে, যিশু যেন যায় তার সন্তানকে যেন সুস্থ করে। এবং তখন যিশু কী করেছিলেন আমরা দেখি, তখন যিশু সেই রাজপুরুষকে বললেন, কি বললেন, যাও তোমার পুত্র বাঁচিল। সুন্দর একটা কথা, যাও তোমার পুত্র বাঁচিল, সে কথাটা বলছে না, আমরা এখানে দেখতে পাই। সুন্দর কথা বলছে, 50 পদে বলছে, যিশু তাহাকে কইলেন, যাও তোমার পুত্র বাঁচিল। এই যে কথাটা যিশু বলেছেন, যাও তোমার পুত্র বাঁচিল, এখানে যদি আমরা ভালো করে দেখি যিশু কি বলেছেন, যিশু বলেননি যাও বাড়ি ফিরে, তোমার তো যেতে অনেক সময় লাগবে, এবং আর সেই জন্য এই সময়ের মধ্যে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তোমার তো ছেলে অসুস্থ বলছো, তুমি তো সেই 20 মাইল দূর থেকে এসেছো, ফিরে যাও, ফিরে যেতে অনেক সময় লাগবে, যেতে 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 যখন তুমি বাড়ি থেকে পৌঁছাবে, তখন পৌঁছে তুমি দেখবে তোমার ছেলে কী হচ্ছে, তোমার ছেলে এত সময় লেগে গেল, তো এই সময়ের মধ্যে তোমার ছেলে কী হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। যিশু কিন্তু সে কথা বলেননি। যিশু যা বলেছেন তার আসল মানে হচ্ছে এই মুহূর্তে তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়েছে। হালেলুয়া। হ্যাঁ, যেই মুহূর্তে যিশু বলছে যাও তোমার ছেলে সুস্থ হইল, সেই অর্থাৎ যিশু বলছে এই মুহূর্তে তোমার ছেলে কি হলো, তোমার ছেলে সুস্থ হয়েছে, আর তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ শরীরে ও বলবান হয়ে আনন্দ করছে। হালেলুয়া। এই কথাটা যিশু কী করেছিলেন, সে রাজপুরুষকে বলেছিলেন। এখানে যিশু এই যে কথাটা বললেন যে যাও তোমার ছেলে সুস্থ হলো, এই কথাটা বললেন, তিনি কথা বলার মধ্যে তিনি দুটো আশ্চর্য কাজ করেছিলেন, দুটো আশ্চর্য কাজ তিনি এখানে করেছিলেন। একটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, একটা কি বুঝতে পারছি আশ্চর্য কাজ, আমরা যেহেতু সেই আমরা তো জানি বিষয়টাকে, আমরা জানি কি ঘটনা ঘটেছিল। সে রাজপুরুষের সে মৃতপ্রায় ছেলেটি সে জীবিত হয়েছিল, অর্থাৎ সেই রাজপুরুষের মৃতপ্রায় ছেলেটিকে জীবন দান করার মাধ্যমে তিনি সে আশ্চর্য কাজ করেছিলেন। নিশ্চয়ই আরেকটি আশ্চর্য কাজ যেটা হয়েছিল, এই রাজপুরুষের আত্মাকে তিনি সুস্থ করেছিলেন, রাজপুরুষের আত্মাকে তিনি সুস্থ করেছিলেন। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে আমরা জেনেছি এই রাজপুরুষ যিশুর উপর যদিও বিশ্বাস করেছিল, কিন্তু তা ছিল খুবই দুর্বল বিশ্বাস। হ্যাঁ, সে যিশুর উপর বিশ্বাস করেছিল, যিশুর উপরে বিশ্বাস সে রেখেছিল, কিন্তু বিশ্বাসটা খুব দুর্বল বিশ্বাস ছিল। তার বিশ্বাসটা কী ছিল, যিশু যদি যায় তার বাড়িতে গিয়ে যদি তার সন্তানের পাশে দাঁড়ায়, সেই তার সন্তান মরার আগেই যদি গিয়ে দাঁড়ায়, তাহলে কী হবে, তার সন্তান কী হবে, তার সন্তান সুস্থ হবে। অর্থাৎ তার মানে কি, যদি সে সন্তান মরে গেল তারপর যদি যিশু সেখানে যায়, তাহলে তার সন্তানকে আর কিছু করার নেই। একটা বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাসটা খুব একটা সলিড বিশ্বাস ছিল না, এই বিশ্বাসটা একটা দুর্বল বিশ্বাস ছিল। কিন্তু আমরা কি দেখতে পাই, যিশু কী করলেন, যিশু তার সন্তানকে যে শুধু সুস্থ করলেন তা নয়, এই রাজপুরুষকেও তিনি সুস্থ করলেন, আত্মায় সুস্থ করলেন, আত্মায় সুস্থ করলেন। এই রাজপুরুষ যিশুর কথা, কি কথা, তোমার পুত্র বাঁচিল, সেই কথা বিশ্বাস করলো। আমরা দেখতে পাই সেই যেটা আমরা পড়েছি, তারপরে লেখা আছে, সেই পদে লেখা আছে, আর বিশ্বাস করলো, আর ঈশ্বরের বাক্য বলে বিশ্বাস কার্য বিনা মৃত। সে বিশ্বাস করলো, কিন্তু সে বিশ্বাসটাকে সে কার্যে পরিণত করেছিল। কি কার্যে পরিণত করেছিল, সে চলে গেল, সে চলে গেছিল। এই রাজপুরুষ তার বিশ্বাসকে কার্যে পরিণত করলো। কিভাবে কার্যে পরিণত করলো, চলিয়া গেলেন, চলিয়া গেলেন। যিশুর কথা বিশ্বাস করে সে কী করেছিল, চলে গেছিল। 48 পদে আমরা দেখি অভিযোগ করে বলা হয়েছিল, চিহ্ন অদ্ভুত লক্ষণ যদি না দেখো, তাই না, যিশু বলেছিলেন চিহ্ন অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না, যিশু এই কথা বলেছিলেন। কিন্তু এই রাজপুরুষের জীবনে কি দেখলাম, হ্যাঁ, আমরা দেখলাম যে তিনি কি চিন্তা করে এসেছিলেন, তার বিশ্বাস কতটা ছিল, কি চিন্তা করেছে, যিশু যদি যায়,
তার বিশ্বাস কত ছিল, যিশু যদি যায়, এই চিন্তা তার ছিল, এই বিশ্বাস তার ছিল। আর এখন যখন তিনি ফিরে যাচ্ছেন, কি বিশ্বাসে ফিরে যাচ্ছেন, তার এখন কতটা বিশ্বাস, কিরূপ বিশ্বাস। কোনো কি চিহ্ন কার্য সেখানে দাঁড়িয়ে সে দেখেছিল? কোনো চিহ্ন কার্য সেখানে দেখেনি। না দেখেই সে কেবলমাত্র যিশুর কথা, কি কথা, তোমার পুত্র বাঁচিল, সেই কথা বিশ্বাস করল। আর যিশু বলেছিলেন যাও। সে আর কোনো কথা না বলেই চলে গেল। হালেলুয়া। বিশ্বাস দেখতে পাচ্ছি কিসে পরিণত করলো, কার্যে পরিণত করলো। অর্থাৎ যিশু কী করলেন, যে মুহূর্তে তিনি বললেন তোমার ছেলে সুস্থ হলো, তার ছেলেকে তো সুস্থ তো হলোই, অলৌকিক কাজ তো হলোই, সঙ্গে সঙ্গে এই রাজপুরুষের আত্মাকেও তিনি কী করলেন, আত্মাকেও তিনি সুস্থ করে অলৌকিক কাজ করলেন। চিহ্ন না দেখেই সে বিশ্বাস করলো, সে গিয়ে দেখবে, কি দেখবে, তার পুত্র সুস্থ ও জীবিত অবস্থায়। সেটাকে বিশ্বাস করলো বলেই তো সেখানে সে কী হয়েছিল, সে বিশ্বাস নিয়ে সে চলে গেল, যে হ্যাঁ আমি বিশ্বাস করে যিশু যেটা বলেছেন সেই কথা অনুযায়ী আমার পুত্রকে আমি কি দেখব, সুস্থ দেখব। আজকের আমাদের সবার কাছে যিশুর এই একই কথা, যে আমরা যারা যা কিছু চেয়েছি তার কাছে, চাইছি তার কাছে, চাইবো তার কাছে। যিশু বলছেন আমি সব তোমাদের দিয়েছি, তোমরা সব তা পেয়ে গেছো, যাও। হালেলুয়া। এই বিশ্বাস রাখতে হবে আমাদের এই রাজপুরুষের মতো। কার উপরে? যিশুর উপরে এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তারপরে কি দেখি, সে ঘরে পৌঁছাবার আগে কি হলো, আমরা আজকে পড়েছি সেখানে, যে ঘরে পৌঁছাবার আগেই পথেই তার দাসদের সে দেখা পেল, তাই না? অর্থাৎ তা সে ঘরে যারা দাসেরা ছিল, সে দাসেরা যখন দেখলো যে রাজপুরুষের সন্তান হঠাৎ ও আশ্চর্যভাবে সুস্থ হয়েছে, তখন কী হয়েছিল, তারা খুবই আনন্দে পূর্ণ হয়েছিল। তারা এতই আনন্দে পূর্ণ হয়েছিল যে তারা কি করেনি, তার সেই কর্তা, তার ছেলেটার বাবা বাড়িতে ফিরে আসা পর্যন্ত তারা কি করেনি, তারা অপেক্ষা করেনি। তারা এতই আনন্দিত হয়েছিল, তারা নিজেরাই কি করেছিল, তারা নিজেরাই রাস্তায় বেরিয়ে পড়েছিল। কেন বেরিয়ে পড়েছিল? গিয়ে কি করবে, রাস্তাতে কি করবে, পথের মধ্যে কি করবে, তাদের প্রভু অর্থাৎ সেই সন্তানের, যে সন্তান মৃত্যুর পায় ছিল, সেই সন্তানের বাবা সে রাজপুরুষকে কি করবে, রাজপুরুষকে খবর দেবে। কি খবর দেবে? যে আপনার সন্তান কি হয়েছে, সম্পূর্ণ সুস্থ হয়েছে এবং আনন্দ করছে, সে সুন্দরভাবে সে জীবনযাপন করছে, সেই খবর দেওয়ার জন্য, আনন্দ সংবাদ দিতে। আর কী হলো, যে পথের মধ্যে দেখা হয়েছিল, সেই রাজপুরুষ দেখতে পেলো তার সেই দাস দিয়ে তারা তার কাছে আসছে, এবং সেই আনন্দের সংবাদ কী করলো, জানালো যে আপনার বালকটি বাঁচিল। আজকে বাক্যে আমরা সেগুলো পড়েছি। তখন কী হয়েছিল, তখন তিনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন একটা কথা, সেই দাসদের কি জিজ্ঞাসা করেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এক্স্যাক্টলি কোন সময়, মানে টাইমটা জানতে, কোন সময় সে সুস্থ হয়েছে। এবং তখন তারা যে সময়টা কথা বলল, তখন সে বুঝতে পারলো ঠিক এই সময় যিশুর মুখ থেকে কি বেরিয়েছিল, যাও তোমার ছেলে সুস্থ হলো। ঠিক সেই সময় কি হয়ে গেছিল, তার ছেলে সুস্থ হয়ে গেছিল। হালেলুয়া। এখানে আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যে এই যে বিশ্বাসটা তার ছিল যে সে যিশু যাবে তবে সে সুস্থ হবে, সেটা কিন্তু নয়। যিশু কোথায় আছে না আছে, যাচ্ছে কি যাচ্ছে না, যিশুর কথাটাই যথেষ্ট। দূরত্বটা কোনো ব্যাপার নয় যিশুর কাছে। আমেন, আমেন। এই বিশ্বাস, এখানে যে অংশটা আজকে আমরা দেখি, তারপরে কী হলো, যখন সে বুঝতে পারলো যে ঠিক এই সময় যিশু বলেছিল, যে 53 পদে লেখা আছে যে এই সময় যিশু বলেছিলেন যাও তোমার ছেলে সুস্থ হলো। তখন কী হলো, 53 পদে আমরা দেখতে পাই, তখন তিনি এবং তার পরিবারের অন্যরা যারা ছিল তারা কী করলো, তারা যিশুকে বিশ্বাস করলো। এবং সেই পরিবার কিসের পরিবার হলো, সেই পরিবার তারপর কি যিশুকে প্রভু বলে তাদের জীবনে বিশ্বাস করে গ্রহণ করলো, এবং সেই পরিবারে পরিত্রাণ আসলো, সেই পরিবার খ্রিস্টের পরিবার হলো। এখানে যদি আমরা দেখি যে রাজপুরুষ কেবলমাত্র যিশু তার সন্তানকে সুস্থ করতে পারেন সেটাই বিশ্বাস করেনি, কিন্তু যিশু যখন তাকে বলল যাও, সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে যাওয়ার মাধ্যমে যিশুর বাধ্য হলো। এই বাধ্য যে হলো, হ্যাঁ তিনি সে বিশ্বাস নিয়েই তো এসেছিল যে যিশু তার সন্তানকে সুস্থ করবে, যিশু পারে তাকে সন্তানকে সুস্থ করতে, মৃতপ্রায় সন্তানকে সুস্থ, বিশ্বাস নিয়ে এসেছিল। কিন্তু যখন তাকে বলেছিল যাও তোমার ছেলে সুস্থ হলো, সে সেই কথার বাধ্য হয়েছিল।
যিশুর কথা সে কী হয়েছিল, বাধ্য হলো, তার সেই বিশ্বাসকে প্রদর্শন করলো। হ্যাঁ, এই যে বিশ্বাস যিশুর উপরে, যিশুর কথাটা বলেছেন, সে আমার ছেলে সুস্থ হলো, সে সুস্থ হয়েছে, এই যে বিশ্বাস, তাই বিশ্বাসটাকে কী করেছিল, কার্যে পরিণত করেছিল, বিশ্বাসটাকে সে প্রদর্শন করেছিল। শুধু এটাই বলা যথেষ্ট নয়, আমরা বিশ্বাস করি যে যিশু আমাদের সমস্যার সমাধান করতে পারেন, আমাদের সেই বিশ্বাসকে কার্যে পরিণত করে দেখাতে হবে যে হ্যাঁ তিনি করেছেন। আমেন। হ্যাঁ, এটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যেটা চেয়েছি, যেটা চাইছি, যেটা চাইবো, সেগুলো সব আমাদের জীবনে হয়েছে, হচ্ছে, হবে। যিশু যখনই বলেছে, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসে আমাকে এগিয়ে আসতে হবে, বিশ্বাসে আমাকে কার্য করতে হবে। আর সেই জন্য প্রার্থনা করার সময় বা যখন আমরা কোনো সমস্যা নিয়ে প্রার্থনা করি, তখন যিশু যা আমাকে বলেছেন তা বিশ্বাস করি। হ্যাঁ, প্রার্থনা করছি তো আমরা, প্রার্থনা করার সময় উত্তর আমরা পাই, উত্তর যেন বিশ্বাস করি, যেরকম বিশ্বাস করেছিল রাজপুরুষ। বিশ্বাস সম্বন্ধে এবং প্রার্থনা সম্বন্ধে আমাদেরকে, রাজপুরুষের মধ্যে কিন্তু বিশ্বাস কীভাবে বৃদ্ধি পায়। প্রথম তার বাধা ছিল, কী বাধা ছিল? সে বিশ্বাস করেছিল যে হ্যাঁ যিশু অলৌকিক কার্য করেছেন, অলৌকিক কার্য করতে পারেন, তার মৃত্যুর পায়ে সন্তান জীবিত হবে যিশু আসলে। সে বিশ্বাস করেছিল, বিশ্বাস ছিল, কিন্তু সমস্যা ছিল, দূরত্বের সমস্যা ছিল। আর কি সমস্যা ছিল? তার ছেলে মৃত পায়ে চলে যাবে, এতটা দূর, তার যে কোনো সময় তার ছেলে মরে যেতে পারে, সমস্যা ছিল। তবু সে সমস্যাকে অতিক্রম করে গিয়েছিল। বিশ্বাস আস্তে আস্তে বৃদ্ধি পায়। আমাদেরও অনেক সময় যখন প্রার্থনা করতে আসতে বলা হয়, আমরা প্রার্থনা করতে আসি না, নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হই, নানা রকম বাধার সম্মুখীন আমরা হই। বাধা আছে, সমস্যা আছে, কিন্তু যদি আমাকে বিশ্বাসে বৃদ্ধি পেতে হয়, তাহলে আমাকে এগিয়ে আসতে হবে, সমস্ত বাধাকে, সমস্যাকে অতিক্রম করে এগিয়ে আসতে হবে। সে যিশুর কাছে এসেছিল, যিশুকে বিনতি করছিল, তথাপি যিশু বলে অলৌকিক কার্য না দেখলে এরকম বিশ্বাস করে না। তবু সে নাছর ভান্দা, তবু সে বললো না যিশু, তবু সে বলছে হ্যাঁ যিশু আপনি চলুন, আপনি চলুন, আমার ছেলে মরে যাওয়ার পূর্বে চলুন। বিশ্বাস। এবং তারপরে যখন বললো যাও তোমার ছেলে বাঁচল, তখন সে বিশ্বাস করলো, বিশ্বাস বৃদ্ধি পেল, ফিরে গেল। যেহেতু সে বিশ্বাসে বৃদ্ধি পেল যিশুর কথা শুনে। এবং শুধু তারপরে আমরা কি দেখি কীভাবে বিশ্বাস বৃদ্ধি পেল। যখন সে এসেছিল, কিন্তু সে বিশ্বাসী ছিল না, সে পরিবারটা বিশ্বাসী পরিবার ছিল না। কিন্তু সেই রাস্তার মধ্যে যখন তার সেই দাসের এসে খবর দিল তার ছেলেটি বেঁচেছে, সুস্থ হয়েছে, এবং এই সময় বেঁচেছে, এই সময় সুস্থ হয়েছে, তখন সম্পূর্ণভাবে কার উপরে বিশ্বাস করলো? যিশুর উপরে বিশ্বাস করলো, পরিত্রাতা হিসাবে, মুক্তিদাতা হিসাবে, ত্রাণকর্তা হিসাবে। সে শুধু নয়, তার পরিবারের সবাই যিশুকে বিশ্বাস করে, গ্রহণকে সে করে পরিত্রাণ পেল। এইভাবে বিশ্বাসে বৃদ্ধি পায়। যিশু দেখেছিলেন এই রাজপুরুষের হৃদয়টা, দেখেছিলেন, তিনি দেখেছিলেন, তিনি জানতেন রাজপুরুষটা সে 20 মাইল দূর থেকে আসছে, বিশ্বাস নিয়ে আসছে। কিন্তু যিশু বুঝেছিলেন তার হৃদয়ের আত্মায় সুস্থ হতে হবে, তার বিশ্বাসটাকে সবল করতে হবে। যিশু সে কথাটা বলেছিলেন। অনেক সময় আমরা যখন গির্জাতে আসি, প্রার্থনা করতে আসি, বাইবেল থেকে কিছু একটা কথা শুনি, একটা সমস্যা নিয়ে এসেছি, এই যে এটা একটা সমস্যা নিয়ে এসেছিল রাজপুরুষ, কিন্তু যখন যিশু সে কথা বললেন যে অলৌকিক কার্য না দেখলে, চিহ্ন না দেখলে বিশ্বাস করবে না, তখন হয়তো এই রাজপুরুষের মধ্যে নানারকম মন্তব্য আসলেও আসতে পারতো, কিন্তু তথাপি সে বিনতি করেছিল। অনেক সময় আমাদের কি হয়, আমরা কোনো সমস্যা নিয়ে এসেছি, প্রার্থনা করতে এসেছি, কিন্তু বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে এমন বাক্য শুনলাম, হয়তো মনে হবে অনেক রকম মন্তব্য করে ফেলি আমরা, কিন্তু এই রাজপুরুষটা তবুও যিশুর উপরে বিশ্বাস রেখেছিল। এবং যিশু জানতো যে একে এই বিশ্বাসে বৃদ্ধি পেতে হবে। আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বর জানেন আমাদের কাকে কোন বাক্য বলা উচিত, যাতে আমাদের বিশ্বাসে বৃদ্ধি পায়। আমাদের বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার জন্য সেই বাক্যগুলো আমরা শুনি, সেখানে আমাদের ভালো করে বুঝতে হবে, এগিয়ে আসতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস। এই যে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি, এই কঠিন সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো, বিশ্বাস করি আসি আমরা, সেই বিশ্বাসে আমরা প্রার্থনা করি। আমাদের প্রার্থনা করা খুব দরকার আছে, হাঁটু গাড়ার আমাদের খুব দরকার আছে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা কখনো মনে করবো না যে আমরা খুব ধার্মিকতায় জীবনযাপন করছি, বিশ্বাসী বলে আমরা যেন কখনো নিজেদের সম্বন্ধে ভুল ধারণা পোষণ যেন না করি। আমরা খুব ধার্মিক, আমরা খুব গর্বিত জাতি, এ কথা যেন আমরা কখনো, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমাদের মধ্যে পাপ আছে, আমাদের মধ্যে অন্যায় আছে। এখনও পর্যন্ত আমরা ঈশ্বরের অনেক বাক্যের অবাধ্য হচ্ছি, এখনও পর্যন্ত আমরা স্বার্থপরের মতো জীবনযাপন করছি। ঈশ্বর এখন আমাদের মধ্যে পরিবর্তন চাইছেন। এখন আমরা সেভাবে নিজেদের নত করিনি, নম্র করিনি। আমাদের বিনতি, এই যে এসে বলছিল প্রভু চলুন, তো প্রার্থনা,
তাই না? প্রার্থনা, রাজপুরুষ প্রার্থনা কীভাবে প্রার্থনা? বিনতি প্রার্থনা। আমাদের প্রার্থনা করতে হবে, আমাদের প্রার্থনায় বিনতি থাকতে হবে, আমাদের প্রার্থনায় ধন্যবাদ থাকতে হবে, আমাদের প্রার্থনায় প্রশংসা থাকতে হবে, আমাদের প্রার্থনায় পাপ স্বীকার থাকতে হবে, তাই না? অনুতপ্ত হতে হবে আমাদের প্রার্থনায় এবং বিশ্বাস করতে হবে। বিশ্বাস করি আসি আমরা রাজপুরুষের মতো আমরা বিশ্বাস করি, বিশ্বাসে আমরা প্রার্থনা করি এবং নিশ্চয়ই বিশ্বাসে প্রার্থনা আমরা কী পাবো? উত্তর পাবো। মনে রাখে যে শুধু মুখে বিশ্বাস করি বললে হবে না, বিশ্বাসের কার্য থাকতে হবে, কেন কার্য বিনা বিশ্বাস মৃত। আজকে আমরা যে অবস্থায় জীবনযাপন করছি, যেভাবে জীবনযাপন করছি, এখানেও আমাদের আমরা যে বিশ্বাসী, আমরা যে যিশুকে বিশ্বাস করি, আমাদের ঈশ্বর, যে ঈশ্বরে আমরা আরাধনা উপাসনা করি, সেই ঈশ্বর হচ্ছেন সত্য ঈশ্বর, জীবিত ঈশ্বর। সেটার প্রমাণ দেওয়ার সুযোগ এখন আমাদের কাছে আছে। আসি আমরা সেইভাবেই জীবনযাপন করি যেন অন্য যে সমস্ত মানুষেরা এখনও সত্য ঈশ্বরকে জানে না, তারা যেন আমাদের দেখে বলতে পারে যে এরা যে ঈশ্বর আরাধনা উপাসনা করে, এদের ঈশ্বর সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, একমাত্র ঈশ্বর। আসি আমরা বিশ্বাসে জীবনযাপন করি, বিশ্বাসে প্রার্থনায় অংশগ্রহণ করি, বিশ্বাসে প্রার্থনা করি যে এই করোনা ভাইরাসটা একদম ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যে করোনা ভাইরাসটা আর কাউকে আক্রান্ত করতে পারবে না, আবার আমরা স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করব। এই বিনতি প্রার্থনা করি আমরা হাঁটু গেড়ে যিশুর কাছে। যিশু নিশ্চয়ই শুনবেন, উত্তর দেবেন, সেই বিশ্বাসে প্রার্থনা করি এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের সবাইকে সেভাবে আশীর্বাদ করুন। হালেলুয়া। সবাইকে বলি জয় যিশু। আমি বাক্যটাকে নিয়ে ছোট্ট করে প্রার্থনা করি, তারপরে আমাদের পরপর সেই ভয়েস রেকর্ডিংয়ে আমরা প্রার্থনা পাঠাবো। নানা বিষয় নিয়ে সেই প্রার্থনাতে অংশগ্রহণ করি মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, এবং সবার শেষে আবার আমি ভয়েস রেকর্ডিংয়ে শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দিয়ে শেষ করবো আজকে রাত্রিকালীন প্রার্থনা সভা। প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি। শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করার সুযোগ তুমি করে দিলে, সুন্দর বাক্য তুমি দিয়েছো, সে রাজপুরুষের সেই বিশ্বাস তুমি আমাদের দেখিয়েছো প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। এই বাক্যের মাধ্যমে তুমি আমাদের একটা বিষয় শিক্ষা দিয়েছো প্রভু যিশু, যে আমরা শুধু বিশ্বাস করি বললে হবে না, বিশ্বাসটাকে কার্যে পরিণত করতে হবে এবং কার্যে পরিণত করতে গেলে অনেক বাধা সমস্যা আসবে, তথাপি সে বাধা সমস্যাকে অতিক্রম করে আমাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের সেই বিশ্বাসটাকে প্রদর্শন করতে হবে যে আমরা তোমাকে বিশ্বাস করি ঈশ্বর বলে, তুমি একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর। আজকে অনেক মানুষরা সেটা জানে না যে তুমি হচ্ছে একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর। তাদের কাছে তোমাকে সেই তুলে ধরতে হবে সত্য জীবন্ত ঈশ্বর বলে, এবং সেটা আমরা যেটা বিশ্বাস করছি, বিশ্বাস আমাদের কাজে প্রদর্শন করতে হবে। আমাদের জীবনকে তুমি অনুগ্রহ করো, প্রত্যেকটা বিশ্বাসী যেন আমরা এইভাবে যেন জীবনযাপন করতে পারি, যেন আমাদের জীবনটা প্রকাশ করে যে হ্যাঁ তুমি আমরা তোমার উপাসনা করছি, তুমি আমাদের ঈশ্বর এবং তুমি হচ্ছে একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর, তুমি ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই। সেইভাবে আমাদের জীবনযাপন করতে তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো। এখন আমরা প্রার্থনা করতে এসেছি প্রভু গো, সেই রাজপুরুষের মতো যেন বিনতি প্রার্থনা করতে পারি, ধন্যবাদ নিয়ে যেন প্রার্থনা করতে পারি, প্রশংসা নিয়ে যেন প্রার্থনা করতে পারি, পাপ স্বীকার করে যেন প্রার্থনা করতে পারি, অনুতপ্ত যেন প্রার্থনা করতে পারি। প্রভু যিশু অনুগ্রহ তুমি করো। হ্যাঁ বল, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করি প্রভু যিশু। তুমি আমাকে সুস্থ রেখেছো প্রভু যিশু, শুধু আমাকে নয়, তুমি প্রভু আমাদের সবাইকে তুমি সুস্থ রেখেছো। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আমরা সুস্থ আছি তোমার অনুগ্রহ, তোমার দয়াতে। করোনা ভাইরাস হাত থেকে তুমি সুরক্ষিত রেখেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। যা কিছু তুমি সমস্ত যুগাবে সেজন্য তোমাকে ধন্যবাদ দিই এবং বিনতি প্রার্থনা করে বলি, সমস্ত পাপ তুমি ক্ষমা করো, অহংকার তুমি ক্ষমা করো, নম্র হতে শেখো। সে রাজপুরুষটা যেরকম নম্র হয়েছিল, যেন আমরা যেন নম্র হতে পারি। তুমি নিজেকে শূন্য করেছিলে, নত করেছিলে, নম্র করেছিলে, বাধ্য হয়েছিলে। আমরা যেন এদের শূন্য করি, নত করি, নম্রই যেন বাধ্য হতে পারি। জীবনে সেদিন তোমার সমস্ত বাক্যে যেন বাধ্য হতে পারি প্রভু গো, সে আশীর্বাদ তুমি করো। সবসময় যেন বসে বিনতি সহকারে যেন প্রার্থনা করতে পারে। হ্যাঁ, বিনতি সহকারে প্রার্থনা করি, ক্রন্দন সহকারে প্রার্থনা করি, হাঁটু করে প্রার্থনা করে বলি, তো এই করোনা ভাইরাসটা তুমি যিশুর নামে ধ্বংস করে দাও, শেষ করে দাও, একদম পৌঁছে যেন আবার পৃথিবীর সব মানুষ আমরা যেন স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি। তোমার সুন্দর পৃথিবী যেন আবার সুন্দরভাবে যেন আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, তোমার গৌরব করতে পারি, সে আশীর্বাদ তুমি আমাদের করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।